একবার এক জঙ্গলে কুমির ও শিয়ালের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। দুজনই ছিল ধূর্ত, কিন্তু তাদের গুণ ছিল আলাদা। কুমির পানির নিচে থেকে শিকার ধরায় দক্ষ, আর শিয়াল তার বুদ্ধিমত্তা দিয়ে বিপদ এড়াতে পটু। এই ভিন্ন বৈশিষ্ট্যের কারণে তারা একে অপরকে পছন্দ করত। একদিন কুমির তার বন্ধু শিয়ালের কাছে এসে বলল, বন্ধু, নদীর ওপারের বাগানে অসংখ্য মিষ্টি ফল আছে, তবে সেখানে যেতে হলে আমাকে অনেক কষ্ট করে সাঁতার কাটতে হবে। কিন্তু তুমি তো সহজেই সেখানে পৌঁছাতে পারো। তুমি যদি কিছু ফল নিয়ে আসতে পারো, তাহলে আমরা একসঙ্গে ভাগ করে খাবো। শিয়াল বুদ্ধি করে বলল, তুমি ঠিক বলেছ, কিন্তু ওই বাগানে গিয়ে ফল আনার ঝুঁকি তো আমি একা নিতে পারি না। চল আমরা দুজনে মিলে কোনো উপায় খুঁজে বের করি গি। তারা ঠিক করল ফল আনার জন্য একে অপরকে সাহায্য করবে। কুমির শিয়ালকে পিঠে তুলে নদী পার করবে, আর শিয়াল বাগানে গিয়ে ফল নিয়ে আসবে। পরিকল্পনা অনুযায়ী শিয়াল কুমিরের পিঠে উঠে নদী পার হল। বাগানে পৌঁছে শিয়াল তার স্বভাবসিদ্ধ বুদ্ধি ব্যবহার করে গাছ থেকে প্রচুর মিষ্টি ফল সংগ্রহ করল। তবে শিয়াল একটাই লোভী ছিল যে সে বেশিরভাগ ফল নিজেই খেয়ে নিল। কিছু ফল কুমিরের জন্য রেখে দিল। যখন শিয়াল নদীর ধারে এসে কুমিরকে ডাকল, কুমির তাকে পিঠে তুলে নদী পার করতে রাজি হল। কিন্তু নদীর মাঝখানে গিয়ে কুমির হঠাৎ থেমে গেল। শিয়াল, আমি অনেকদিন ধরে একটুও মাংস খাইনি। তুমি তো আমার বন্ধু, তাই তোমার মাংস খেলে আমার তৃষ্ণা মিটবে, কুমির বলল। শিয়াল শুনে ভয় পেয়ে গেল, কিন্তু সে ধৈর্য হারাল না। সে ভাবল, কুমিরের মাথায় চালাকি ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই গি। সে মিষ্টি গলায় বলল, বন্ধু, তুমি আমার মাংস খাওয়াতে রাজি, এটা জেনে আমি খুশি। কিন্তু একটা কথা মনে রেখো, আমার মাংসের আসল স্বাদ পাবে যদি তুমি আগে ফলগুলো খেয়ে নাও। তুমি তো জানো না, আমি ফলগুলো এমনভাবে খেয়েছি যে এগুলো এখন মাংসের চেয়েও সুস্বাদু হয়েছে। নদীর পাড়ে গিয়ে আগে ফলগুলো খেয়ে নাও, তারপর আমাকে খাও। কুমির লোভে পড়ে গেল। সে শিয়ালকে নদীর পাড়ে নিয়ে এল। পাড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শিয়াল দ্রুত লাফ দিয়ে কুমিরের পিঠ থেকে নেমে গেল। দূরে গিয়ে সে চিৎকার করে বলল, ও বোকা কুমির, তুমি কি জানো না একজন শিয়াল কখনো ধরা পড়ে না? তুমিই আমাকে খেতে চেয়েছিলে, কিন্তু আমি আমার বুদ্ধি দিয়ে বেঁচে গেলাম। কুমির তখন নিজেকে দোষ দিতে লাগল। সে বুঝতে পারল শিয়ালের সঙ্গে প্রতিযোগিতায় জেতা সম্ভব না। এই গল্পের শিক্ষণীয় দিক হল, লোভের কারণে অনেক সময় নিজের ক্ষতি হয়ে যায়। পাশাপাশি বিপদের মুখে ঠান্ডা মাথায় বুদ্ধি খাটালে সমস্যার সমাধান সম্ভব।